প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামী 20 তারিখের পরে আসছে বড় দুর্যোগ। বঙ্গোপসাগর বুকে তৈরি হতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল। ঘূর্ণিঝড় রেমাল কোথায় আঘাত করতে পারে? এই মুহূর্তে কি লেটেস্ট আপডেট উঠে আসছে বিস্তারিত লাইভ দেখাবো। আজ রাতে দক্ষিণ উপকূলীয় অনেক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আগামীকাল 20 মে থেকে আবারও দেশের কয়েকটি অঞ্চল জুড়ে ধেয়ে আসছে কালবৈশাখী প্রচণ্ড আকারে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। তবে আবহাওয়ার সবচেয়ে বড় খবর হচ্ছে ঘূর্ণিঝড়। তবে এর আগে আমরা দেখাবো যে বৃষ্টির সম্ভাবনা কোন কোন এলাকায় থাকছে আগামী কয়েকদিন। মূলত ঘূর্ণিঝড় দেশে আসার আগেই বাংলার বেশ কিছু অঞ্চল জুড়ে চলতে পারে কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। তো প্রথমে আমরা সরাসরি আপনাদেরকে বৃষ্টিবাহী মোড নিয়ে যাব। আবহাওয়ার আমেরিকান মডেল থেকে কি লেটেস্ট আপডেট উঠে আসছে তা একটু আমরা আপনাদেরকে দেখিয়ে দেব। তো প্রথমে আমরা চলে যাচ্ছি আগামীকালের আপডেটে। সোমবার 20 মে থেকে যদি আমরা একটু লাইভ ট্র্যাক করি, আবহাওয়ার আমেরিকার মডেলের রিপোর্ট অনুযায়ী বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা জুড়ে রয়েছে। মূলত আবহাওয়ার এশিয়াম ইউরোপিয়ান মডেলগুলোর রিপোর্ট অনুযায়ী দেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগের একদম উত্তরে কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি দেশের বিভিন্ন এলাকা জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। রাজশাহী বিভাগের অনেক অঞ্চলে কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এখানে রাজশাহী, সিংড়া, মহাদেবপুর, বগুড়া, এছাড়া এদিকে পাবনা, শাইলকুপা, মেহেরপুর, সিরাজগঞ্জ এই এলাকা জুড়ে কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আরও বৃষ্টিপাতের সম্ভাবনা খুলনা বিভাগের উত্তর অঞ্চলে। এ হচ্ছে মূলত আগামী 24 ঘন্টার মধ্যে। এবং যশোর, এখানে লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, মাদারীপুর, ফরিদপুর, ঢাকা এবং নাগারপুর। এদিকে দেখুন শাইলকুপা, মেহেরপুর এবং এদিকে শান্তিপুর অঞ্চলের চন্দ্রনগর, আরামবাগ, বর্ধমান, কাথুয়া অঞ্চলের দিকে আবহাওয়ার আমেরিকার মডেলের রিপোর্ট অনুযায়ী কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের কয়েকটি অঞ্চল জুড়ে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। এবং এরপর মঙ্গলবার 21 মে থেকেও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। সমুদ্র অঞ্চল থেকে জলীয় বাষ্প বাতাস প্রবেশ করতে দেখা যাচ্ছে। দামবাদ পশ্চিমবঙ্গের উপর মেঘ তৈরি হতে পারে এবং কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। আগামী 48 ঘন্টার মধ্যে দেশের বিভিন্ন এলাকা জুড়ে কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে এই মুহূর্তে বাংলার দক্ষিণ অঞ্চলে বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে। দুপুরের পর থেকে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত দেখা যায় এখনো পর্যন্ত। আজ রাতেও খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দেশের পূর্ব অঞ্চল কুমিল্লা এবং এখানে ব্রাহ্মণবাড়িয়া এবং এখানে আগরতলা, ত্রিপুরার বেশ কিছু এলাকা জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। বেশ কিছু এলাকায় প্রচণ্ড মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। পশ্চিমবঙ্গের আকাশ পরিষ্কার, তবে এদিক থেকে রাঞ্চি থেকে কিছুটা মেঘ প্রবেশ করতে পারে আজ রাতে। পশ্চিমবঙ্গ সহ এখানে বেশ কিছু এলাকায় রাতে মেঘলা আকাশ হতে পারে। উত্তরের বিভিন্ন এলাকায় মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। এইবার আমরা সরাসরি নজর রাখছি ঘূর্ণিঝড়ের দিকে আমরা যাচ্ছি। দেখি এই মুহূর্তে আবহাওয়ার জিপিএস মডেল থেকে কি লেটেস্ট আপডেট উঠে আসছে ঘূর্ণিঝড়। এই যে আমরা একটু দেখাই আপনাদেরকে কি অবস্থা। আমরা এই মুহূর্তে বায়ুর জাপটা মোড় যাব। তো দেখি কিভাবে এই ঘূর্ণিঝড়টি তৈরি হয়। আগামী 21 তারিখ চলে আসলাম। একটু একটু করে লো প্রেশার এরিয়া কিন্তু তৈরি হচ্ছে একদম দক্ষিণ পূর্ব আন্দামান সাগরের কাছাকাছি দিয়ে। এখানে একটি লঘুচাপ তৈরি হচ্ছে, যা পরবর্তীতে 22 তারিখ নাগাদ ঘুরে ঘুরে আরও কিছুটা শক্তি অর্জন করছে। এরপরে ক্রমান্বয়ে ধীরে ধীরে বৃহস্পতিবার 23 মে নাগাদ আরও একটু ঘুরে ঘুরে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে তার শক্তিমাত্রা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এবং এরপরে দেখুন 23 মে থেকে অনেকটা শক্তিশালী হচ্ছে এবং আগামী শুক্রবার 24 মে থেকে এই যে আজকের রিপোর্ট অনুযায়ী আরও অনেকটা শক্তিশালী হতে দেখা যাচ্ছে, প্রায় 100 কিলোমিটার পার হয়ে যাচ্ছে। এবং এরপরে 24 তারিখ নাগাদ সরাসরি ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে দেখুন। এবং এই ঘূর্ণিঝড়ের নাম হতে পারে ঘূর্ণিঝড় রেমাল। এই রেমাল নাম দেওয়া ওমেন থেকে। এবং এই রেমাল কোন দিকে যাবে, কোথায় আঘাত করবে এবার দেখার বিষয়। শনিবার 25 মে নাগাদের আপডেটে দেখুন এখনও পর্যন্ত যেহেতু লাইভ ট্র্যাক কিন্তু উঠে আসেনি, তারপরও একটু অনুমান করা যাচ্ছে উড়িষ্যা এলাকা বা বাংলাদেশে এই অঞ্চলে কিন্তু আসতে পড়তে পারে। এটি এই যে দেখুন আপনারা উড়িষ্যা এলাকায় যদি আসতে পড়ে তাহলে বাংলাদেশের দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকা প্রচণ্ড কিন্তু ঝড় বাতাস শুরু হতে পারে এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিও হওয়ার সম্ভাবনা রয়েছে বেশ কিছু এলাকা জুড়ে। এবং এটি হয়তো উড়িষ্যা এলাকা অথবা বাংলাদেশের উপর আঘাত করতে পারে। যদি ঘূর্ণিঝড় মুখার মতো হয় তাহলে সরাসরি মায়ানমার এই অঞ্চলে কিন্তু আসার সম্ভাবনা থাকবে। 3 জায়গার মধ্যে যে কোনো স্থানে আঘাত করতে পারে, কারণ এখনও ট্র্যাক উঠে আসেনি, এই ঘূর্ণিঝড় ট্র্যাক উঠে আসেনি। আমরা কিন্তু নজর রাখছি। এখনও পর্যন্ত সমুদ্র বুকে কোনো ধরনের পরিবেশ তৈরি হয়নি, তবে আর কয়েকদিনের মধ্যে পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো আমরা নজর রাখছি, অবশ্যই সঙ্গে থাকবেন। তো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ওই ঘূর্ণিঝড়ের হাত ধরে উপকূলীয় অঞ্চলে বেশিরভাগ অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। তো দেখা যাক পরবর্তীতে কী হয়।
তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।